নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমি ছেলেকে নিয়ে বেরিয়েছি টিউশনে। ওকে টিউশনে দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, আর দেখুন চতুর্দিকে রাস্তায় কীরকম অন্ধকার হয়ে রয়েছে। এখন সকাল 9:30, কিন্তু চতুর্দিকে দেখুন কীরকম কুয়াশা কুয়াশা, কেমন অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আর খুব ঠান্ডাও আজকের পড়েছে। আমি এখন সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করছি, কারণ সামনে ফেব্রুয়ারি মাসে আমার ছেলের বোর্ড পরীক্ষা, আর সেই জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। আর ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবার আগের মতো ডেলি ব্লগ আপলোড করব। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়ির কাছেও চলে এসেছি, আর ওই যে সবজিওয়ালা দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে একটু সবজি কিনে বাড়ি যাই, আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি। বরফ হয়ে গেছে। A few moments later. এখন আমি বাবার বাড়িতে এসেছি, আর বোনেরাও বাবার বাড়িতে এসছে, তাই দুজনে মিলে ঠিক করলাম যে আমার ছেলের স্কুলে কার্নিভাল হচ্ছে, সেই কার্নিভালে আমরা আজকে যাব। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কার্নিভালের উদ্দেশ্যে। কার্নিভালটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, আর এটা 20-21 এই দুদিন হবে। আসলে সাউথ পয়েন্টে 75 ইয়ার্স উপলক্ষে এই কার্নিভালটা হচ্ছে, ওদের প্ল্যাটিনাম জুবিলি, তো সেই জন্য যে আমরা এখন গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে চলে এসেছি। এই আমরা এখন কার্নিভালে ঢুকবো। এই সামনে আসতেই আমার ছেলে বন্ধু পেয়ে গেছে, যেহেতু ও এখন ক্লাস 10-এর পরীক্ষা দেবে, আর যার জন্য এখন ওদের স্কুল ছুটি, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে সেরকম দেখা হয় না। তাই এখানে এসে যেই বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, অমনি ও আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আমরা এখানে কার্ড পাঞ্চ করে নিলাম, এবার ভেতরে ঢুকবো। চলুন ভেতরে যাই। আমরা এখন ভিতরে ঢুকে গেছি। দেখুন ভিতরটা কি সুন্দর সাজিয়েছে না, প্রচুর স্টল বসেছে। আর আমাদেরগুলোকে দেখুন দৌড়ে দৌড়ে ওই ম্যাজিক শো দেখতে যাচ্ছে, ওইখানে এখন ম্যাজিক শো হচ্ছে। अच्छा, हम लोग इधर में क्यों आए, कार्निवल में क्यों आ गए यहाँ पर? मस्ती करना है। See what's over here. Have fun. Same boat. এত কিছু দেখে আমার বোনের ছেলে তো একদম আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। ও এখন এগুলো চড়বে, আর তার জন্য ওকে এখন কুপন কাটতে হবে। তাই বোন ঠিক করলো যে ও কুপন কেটে আনছে, আর আমি ওদের বাচ্চা দুটোকে নিয়ে এই সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন অনেক রকমের জিনিস আছে, এইগুলো সব কুপন কেটে তারপরে এগুলো চড়তে হবে। এখানে সেই ডিজাইনটা করলোই না, এটা বললো যে একটা সিম্পল দাও, এইটা দিলাম। এটা কি পার্মানেন্ট? না না, তোরা কি স্কুল থেকে আবার কার্ড তুলেছিলিস? হ্যাঁ, স্কুল থেকে কার্ড তুলেছিস? ঘুরতে ঘুরতে ছেলের অনেক ক্লাসের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। ও তো খুব খুশি, কারণ অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, তো তাই। দেখুন বাচ্চাগুলোকে দেখুন কি খুশি না, ওদের খুশি দেখলেই যেন মনটা খুশি হয়ে যায়। প্রচুর বাচ্চা এসছে, সবাই খুব আনন্দ করছে, এত খুশি বাচ্চাগুলো যে কি বলবো। গীতাঞ্জলি স্টেডিয়ামটাকে পুরোটাকে ঘিরে স্টল বসানো হয়েছে। কোনো স্টলে গেমস অর্গানাইজ করা হয়েছে, কোথাও খাবারের স্টল বসেছে, কোথাও ব্যাগ বা এই সমস্ত জিনিস সেল হচ্ছে। চতুর্দিক ঘিরে এইভাবে সাজানো হয়েছে। আমার ছেলে এখানে এসে তো প্রচুর ক্লাসের বন্ধু পেয়েছে, কিন্তু ওর ভাইয়ের জন্য ও কোথাও যেতে পারছে না, কারণ ওর ভাই ওর দাদাকে কিছুতেই ছাড়ছে না। ওর সঙ্গেই ও ঘুরে বেড়াচ্ছে, আর ও যা করবে আমার ছেলেকেও তাই করতে হবে। সেই জন্য বেচারা কোথাও বন্ধুদের সঙ্গে এনজয় করতে পারছে না।
এখন ওরা এসছে একটা গেমের স্টলে। দেখুন কি ভিড়, কিভাবে লাইন পড়ে গেছে। বেশিরভাগ বাচ্চারাই এই স্টলগুলোতে লাইন দিয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি এই গেমের স্টলে কি গেম খেলা হচ্ছে, যার জন্য এত ভিড়। ওই গেমের স্টলে গেম শেষ করে এখন এই গেমের স্টলে এসে দাঁড়িয়েছে। দেখুন কেমন রোবট সেজে ঘুরে বেড়াচ্ছে আমার বোনের ছেলে, একে দেখে খুব খুশি হয়েছে। এই যে দেখুন এরকম পরপর সারা মাঠ জুড়ে স্টল বসেছে আর বিভিন্ন ধরনের স্টল দেখুন, আর প্রত্যেকটা স্টলে কেমন লাইন, কেমন ভিড়, আর যত বেলা হচ্ছে তত যেন লাইন পড়ছে আর তত ভিড় হচ্ছে। আর এখানে দেখুন ফটো তোলার জন্য কি সুন্দর একটা জায়গা করেছে, আর এখানেও কত ভিড়। এই যে এতক্ষণ পর উতুর বন্ধুদের সঙ্গে দেখা। যতই বন্ধুদের সঙ্গে দেখা হোক, দাদা ভাই থাকলে ও আর কাউকেই চেনে না। দেখুন দুজনে মিলে কেমন মারামারি করছে এখানে এসেও। আর দেখুন সব বাচ্চাগুলো এদেরকে দেখছে। দেখুন সবাই মিলে এখন দৌড়াদৌড়ি খেলা শুরু করে দিয়েছে। আমার ছেলেটা যেন বড়ই আর হলো না। এই যে এখানে দেখুন পরপর সব স্টল বসেছে খাবারের। এখানেও কত ভিড় হয়ে গেছে। আসলে সবাই ঘুরছে ফিরছে আর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাচ্ছে, তাই এখান থেকে খেয়েও নিচ্ছে। আমরাও এখান থেকে ভাবছি একটু কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। এই দেখুন এখানে ট্যাটু হচ্ছে, অবশ্য এইগুলো হচ্ছে কালার দিয়ে ট্যাটু। এই যে এই স্টলে বিভিন্ন ধরনের মিল্কশেক, জুস, আইসক্রিম এইসব পাওয়া যাচ্ছে। আমার ছেলেরা তো তাই দেখেই বায়না শুরু করে দিল ওরা মিল্কশেক খাবে, তাই ওদের একটু মিল্কশেক কিনে দিলাম আর আমরা একটু মোমো খাবো। এখানে যত স্টল দেখলেন না, এগুলো সব কিন্তু পেড। প্রথমে কুপন কেটে নিতে হবে, তারপরে যেখানে যেমন চার্জ সেখানে ওই কুপন দিয়ে দিয়ে সেইভাবে পেড করতে হবে। এই কার্নিভালে এসে কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো, বিশেষ করে বাচ্চাগুলো। স্কুলের কার্নিভাল তো, সেই জন্য খুব আনন্দ। বন্ধুদের সঙ্গে দেখা হলো, টিচারদের সঙ্গে দেখা হলো। আর আমার ছেলে যেহেতু অনেক দিন বেরোয়নি, তাই এখানে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব খুশি হয়েছে। আর এখন অনেক রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, তাই আমরা ভাবছি এখন বাড়ি ফিরে যাব। আর এখানেই আমি তাই আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।